সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। দর্শক, এক বিশেষ পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, এবং এটা আমাদের কোনো বিশেষ দলের জন্য নয়, সরকারের জন্য নয়, পুরো জাতির জন্য, যেটাকে আমরা বলি সর্বদলীয় সতর্কবার্তা। সব দলকে এখানে জরুরি ভিত্তিতে সতর্ক হতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শুনলে আটকে উঠবে যে কি চলছে। এই আধুনিক যুগে এটা সম্ভব? এই তথ্য প্রযুক্তির সর্বোচ্চতার উৎকর্ষতার এই যুগে, ইউনাইটেড নেশনসের যুগে, রাইট টু সেলফ ডিটারমিনেশনের যুগে, জাতি রাষ্ট্রের এই যুগে, ইজ ইট পসিবল? হ্যাঁ, এটাই ঘটছে। কি ঘটছে? সুস্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধানো বলতে যা বোঝায় সেটা হচ্ছে বাংলাদেশ দখল করার এক মহা ষড়যন্ত্র হচ্ছে। আটকে উঠছেন যে এখন কি সেই দেশ দখল করার যুগ আছে? দেখেন, একটু হিসাব করেন। আছে, যুগ আছে, যুগ আসছে। একটা সময় ছিল দেশ দখল করা এটাই ছিল শ্রেষ্ঠত্বের মানদণ্ড। বরং পৃথিবীর শুরু থেকেই দখল করা, এটা যে যত দখল করতে পারে, এটাই ছিল নিয়ম। এরপরে একটু স্মার্ট দখল শুরু হয়েছে, কলোনি। যেমন সরাসরি দখল না, ওটা একটা আলাদা দেশ, কিন্তু কলোনি স্থাপন করে। যেমন ব্রিটিশরা সারা পৃথিবীর একটা বিরাট অংশ তারা নিয়ন্ত্রণ করত, কলোনি স্থাপন করেছিল। ব্রিটিশরা, ফরাসিরা, ডাচরা, তারা কিন্তু বলেনি যে, যেমন ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ কলোনি ছিল, তারা বলেনি যে ভারতীয় উপমহাদেশ হচ্ছে ব্রিটিশ অঙ্গরাজ্য। না, ভারতীয় উপমহাদেশ ভারতেই, কিন্তু তারা শাসন করতো, একটু স্মার্ট দখল। কিন্তু এর আগে সে আলেকজান্ডাররা যেটা করতো, সরাসরি দখল করতো, অথবা উমাইয়া আব্বাসী খেলাফতরা, খলিফারা যেটা করতো, সরাসরি দখল করতো, যে এইটা এখন থেকে আমার সাম্রাজ্য। তারপরে হচ্ছে স্মার্ট দখল, মানে কলোনি। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিকলোনাইজেশনের মাধ্যমে একদম রাইট টু সেলফ ডিটারমিনেশন, সত্যিকার অর্থেই ন্যাশন স্টেট বলতে আমরা যা বুঝি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে আমার দেশকে আমরা স্বাধীন করব, অন্য কারো, মানে সার্বভৌমত্বের যে কনসেপ্টটা বর্তমানে, এক্সটার্নাল সভরেন্টি, এটা আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিশ্বব্যাপী একদম ওয়ার্ল্ড ওয়াইড গ্রো করেছে। কিন্তু মনে রাখবেন, এই যে প্রথমে দখলবাজি বৈধ ছিল, এরপরে স্মার্ট কলোনি, এরপরে ন্যাশন স্টেট, সভরেন ন্যাশন স্টেট, এই যে সাইকেলগুলো, এগুলো এক একটা 80 বছর, 100 বছর এরকম টিকে। এখন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে কনসেপ্ট, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশড হয়েছে, ওটার প্রায় 80 বছর হয়ে আসছে, মানে ওটার মেয়াদ শেষ হয়ে আসছে। এখন এরপরে আবার নতুন যে পৃথিবী আসবে, এটা হাদিসের সাথেও মিলে। ইমাম মাহদি, দাজ্জাল, কিয়ামতের আলামত সম্পর্কিত হাদিসগুলো যদি পড়েন, তাহলে এগুলো মিলে। তখন আবার সেই দখলবাজি বা এরকম শুরু হবে। ঠিক আছে, এখনো স্বাধীন রাষ্ট্র, কিন্তু কেউ যদি একটা রাষ্ট্র দখল করে নিতে পারে, বা পলিটিক্যাল কোনো সেটেলমেন্টে দুইটা রাষ্ট্র এক হয়ে যায়, ইউনিফাইড হয়, হতে পারে। এরকম নতুন নতুন একটা অস্থিরতা পৃথিবীতে বিরাজ করবে। দেখেন, সার্বভৌমত্ব কনসেপ্ট, ওয়ার্ল্ড অর্ডার, ওয়ার্ল্ড পলিটিক্সের যে একটা নীতি, এটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, বেশি দিন হয়নি। যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সরাসরি তার বেডরুম থেকে আমেরিকা ধরে আনছে। এটা কি তাহলে সেই রাইট টু সেলফ ডিটারমিনেশন অথবা সেই সার্বভৌম রাষ্ট্রের কনসেপ্ট কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্র তো ওটা নষ্ট করে দিয়েছে। তারা যে কোনো দেশের প্রেসিডেন্টকে চাইলে ধরে নিয়ে যায়। শক্তি থাকলে এরকম হয়। তো দর্শক, আবার ইউক্রেনের যে ক্রাইসিস বাজিয়ে দিয়েছে, রাশিয়া যেভাবে দখল করেছে, এই দখলবাজি, যে না, এই রাষ্ট্র, যেমন একসময় বাংলাদেশ ভারত ছিল, মানে ভারতীয় উপমহাদেশটা এক ছিল, আমাদের রাজধানী ছিল কলকাতা, মানে আমরা তো একই ছিলাম। তো এই সেন্সে এইসব ইতিহাসের রিপিটিশন অসম্ভব নয়। যেমন ইউক্রেন রাশিয়া কোন কনসেপ্টে দখল করেছে? যে ইউক্রেন তো রাশিয়ার অধীনে ছিল, এটা তো আমরাই ছিলাম, পরে তারা স্বাধীন হয়েছে, আবার এখন আবার আমরা নিব। এরকম যে এই বাংলাদেশ তো ভারত ছিল, হয়তো ভারত এখন আবার নিবে, আবার এক করবে। এই পৃথিবীতে এই ট্রেন্ড চালু হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে আপনারা দেখেছেন,
এবং সার্বভৌম রাষ্ট্রের কনসেপ্ট পৃথিবীর মোরল মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি লঙ্ঘন করেছে। অতএব এই দখল করা এটা হতে পারে। তা আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্ক যেদিকে যাচ্ছে, ভারত বাংলাদেশকে দখল করতে পারে। প্রথমে পলিটিক্যাল সেটেলমেন্ট করার চেষ্টা করবে যে রংপুর দিয়ে দেন, অথবা আমরা এক হয়ে যাই, আমরা এক হলে আমরা সুপার পাওয়ার হব, কিন্তু এটা কখনোই বাংলাদেশ মানবে না। এরপরে গায়ে পাড়া দিয়ে, পায়ে পাড়া দিয়ে, যুদ্ধ বাঁধিয়ে তারপরে দখলের একটা চেষ্টা তারা করবে। তো এই পথে এগোচ্ছে। এই যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার, ওরে গ্রেপ্তার করা দরকার, ওরে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে। ও যে কথাটা বলেছে, ওর চিন্তা দর্শনই হচ্ছে সে দখলদারি মানসিকতা, অখণ্ড ভারতের স্বপ্ন দেখে ও সেই দলের পান্ডা। তার সাথে ডিপ্লোম্যাটিক ইন্টারাকশন করতে হবে বাংলাদেশ সরকারকে। আপনি চিন্তা করছেন এটা কতটা মারাত্মক? তিনি বলছেন আমরা যদি এক হই তাহলে তো আমরাই সবার উপরে, আমরা এক হব। মানে কি, এটা অর্থ কি? ভারত আর বাংলাদেশ আলাদা রাষ্ট্র, এক হয় কিভাবে? এবং শুধু এটা না, দীনেশ ত্রিবেদীর এই বক্তব্য এবং আমার কাছে এই টপিকের, এই ভিডিওর মূল আলোচ্য বিষয় যেটা, এই যে পুশিন এবং সীমান্ত হত্যা, দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ঢুকেছে, একজন হত্যা করে ঢুকেছে, সাথে সাথে মৌলভীবাজারে কুলাওয়ারা একজন মেরে ফেলেছে, একটা বার্তা দিয়েছে। এবং পুশিনের ঘটনা নিয়মিত ঘটছে। তাদের ডিটেনশন সেন্টার এরকম অনেক জমা আছে যাদেরকে পুশিন করবে। এই বিষয়গুলো ঘটছে, এটা যে বিচ্ছিন্ন না, পরিকল্পিত দখলের একটা প্ল্যান। তার প্রমাণ হচ্ছে এটা সমাধানের কোনো উদ্যোগ ভারত নিচ্ছে না, সমাধান করতেই রাজি না। দর্শক, আমার দেশের গা শিওরে ওঠার মতো রিপোর্ট, সীমান্তে হত্যা, পুশিন ও অনুপ্রবেশ সমাধানে অনীহা ভারতের। বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারে, বাট সমাধানেই আগ্রহ নাই ভারতের। বিএসএফ বিজিবি বৈঠক করেছে, তারা যৌথ বিবৃতি দেয় না। চিন্তা করেছেন, সমাধানে আগ্রহ নাই। হোয়াট ডাজ ইট মিন? এর মানে তারা এভাবে ঝামেলা বাঁধিয়ে এক পর্যায়ে যুদ্ধ করতে চায়। রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা করেছে ওভাবে করতে চায়। তারা বলবে যে না, এটা একই, এটা ভারতবর্ষ, অতএব এখানে আলাদা থাকতে পারবে না। পাকিস্তানের সাথে তো আর পারবে না। ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের স্লোগান তুলে বাংলাদেশ দখল করতে চাইবে, পারবে না, বাট দখল করতে চাইবে। এখন বাংলাদেশের, আমার দেশের এই রিপোর্টে এটা উঠে এসেছে, যে ধরনের কনফ্লিকচুয়াল বিষয় আছে এগুলো নিয়ে একটা সুস্থ ধারার কূটনৈতিক সম্পর্ক চলতে পারে না। আবার যাকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে, এর মানসিকতাই হচ্ছে বাংলাদেশ দখল করতে হবে। অতএব এই জন্য আমি বলছি, সর্বদলীয় সতর্ক বার্তা, বাংলাদেশ দখল করে নিতে পারে। অতএব সব দলকে এক হয়ে সেনাবাহিনীকে শক্তিশালী হতে হবে। ভারত অঙ্কুরেই ভারতের এই 20 দাঁত ভেঙে দিতে হবে। ভারত নতুন ভাবে স্বপ্ন দেখছে। এর আগে তো স্মার্ট কলোনি, যেমন বাংলাদেশ তো ভারতের কলোনি ছিল হাসিনার আমলে, ভারত যা বলতো সেটি হতো। ভারত চাইলে বাংলাদেশ থেকে একজন ধরে নিয়ে যেতে পারতো, এখন তো এটা পারা যায় না। এই জন্যে দর্শক খুব সিরিয়াস হতে হবে। দিল্লিতে বিজেপি বিএসএফ বৈঠকে নেই কোনো অগ্রগতি। সীমান্ত হত্যা, পুশিন, অনুপ্রবেশ সমাধানে ভারতের অনীহা, কোনো আগ্রহ নাই। এবং এমনকি তারা অন্যান্য আরো যত সমস্যা, যৌথ ব্রিফিং হয়নি, এটা স্পষ্ট যে পরিস্থিতি ডেটোরিয়েট করছে। সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই, মানে তারা এটা চালিয়ে যাবে এই ধরনের কথাই বলছে। এছাড়া এই যে ভারতের যে তথ্য সন্ত্রাস বাংলাদেশের বিরুদ্ধে, অবৈধ অভিবাসন, রোহিঙ্গা নিয়ে তাদের যে একটা রহস্যপূর্ণ অবস্থান, মাদক অস্ত্র চোরাচালান, এগুলো তারা ইচ্ছা করে করছে, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে। সশস্ত্র গোষ্ঠী সম্পর্কে সে পুরনো অবস্থান, বাংলাদেশে হামলা করা টাইপের অবস্থান। পাকিস্তানে যে দোয়ার তোলে হামলা করেছে ওই ধরনের কথা বলছে সশস্ত্র গোষ্ঠী বিষয়ে, বিভিন্ন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে। পানির সমস্যা, সীমান্ত পিলার ও নির্ধারিত এলাকা, কোনো কিছু নিয়ে কোনো অগ্রগতি নেই। অতএব অশনি সংকেত।